দীর্ঘ নির্বাসনের পর প্রায় ১৭ বছর ধরে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। দেশে ফিরেই ভোটার হবেন তিনি। দলীয় নেতাদের মতে আগে ফিরলে তার চারপাশে অপ্রয়োজনীয় বলয় তৈরি হতো, এমনকি রাজনৈতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হওয়ারও ঝুঁকি ছিল। তাই নির্বাচন ঘনিয়ে আসার সময়কেই বেছে নিয়েছেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতারা আশঙ্কা করছেন দেশে ফিরলে তারেক রহমান রাজনৈতিক ও শারীরিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কিলিং টার্গেটে থাকারও অভিযোগ রয়েছে। তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে বিরোধীরা নানা গুজব ছড়ালেও ভার্চুয়াল বক্তৃতায় তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি ফিরবেন এবং সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করবেন। ২০০৮ সালে ভোটার হতে না পারলেও এবার দেশে ফিরে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন তিনি। দল মনে করছে এটি তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে। সরকারি মহলসহ রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনে বিএনপি জিতলে তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, যা তার প্রত্যাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তফসিল ঘোষণার পর ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি হতে পারে আগামী নির্বাচনের সবচেয়ে বড় মোড় ঘোরানো মুহূর্ত। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।